ঈদের দিন প্রত্যেকটা মুসলমানের ঘরেই ডেজার্ট তৈরি করা হয়, বিশেষ করে সেমাইটা। আর আমার ঘরে ফালুদা তো চাইই চাই। আজকে সেই ফালুদার রেসিপিটাই নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, সেটা আমি ফালুদা তৈরি করছি। এই যে এখানে আমি জেলোটিনটা দিয়ে, এটার সাথেই থাকে, ফালুদার সাথে যে জেলোটা থাকে সেটাই আমি পরিমাপ মতো পানি দিয়ে সুন্দর করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে যে এটা হচ্ছে গিয়ে একদম একদম ডিপ সবুজ কালার, আর এটা লাল কালার ছিল কিন্তু এটা আসলে পিঙ্ক কালার হয়ে গেছে। তো আমার যদি ঘরে একটু ফুড কালার থাকতো আমি অ্যাড করতাম। আর দুধটা এত সুন্দর ঘন, মাশাআল্লাহ, অনেক সুন্দর, কারণ এটা আমার একদম ডেইরি ফার্ম থেকে দুধটা আনা। আর এই যে আমি একটু সাবুদানা সাথে নিচ্ছি, কারণ ফালুদার সাথে আমি একটু সাবুদানাটা বেশি পছন্দ করি। একটু ভিজিয়ে তারপরে এই যে আমি এখানে চুলাটা জ্বালিয়ে দিলাম। আর এই যে আমার সুন্দর করে জেলোটা, আমার জেলটা তৈরি হয়ে গেল। এটা সুন্দর একদম সেট হয়ে গেছে, ফ্যানের বাতাসে, ফ্রিজে রাখিনি, এমনি সেট হয়ে গেছে। আর এখানে আমি এখন অনেকগুলো গুঁড়ো দুধ অ্যাড করব, কারণ কথাতেই আছে যত গুড় তত মিঠা। তো এই জন্য আর কি, যত বেশি কিছু আপনি ব্যবহার করতে পারবেন তত বেশি মজা লাগবে, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ সবাই ঈদের দিন খেয়ে বলতে বাধ্য হয়েছে আমার হাতে জাদু আসছে। আলহামদুলিল্লাহ, এটাই একটা কমপ্লিমেন্ট পাওয়াটাই আমার সৌভাগ্যের একটা ব্যাপার মনে করি। তো যাই হোক, এই যে আমি অনেকগুলো গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। আমি আলা যদি একসাথে আমি পাতিলে ঢালি তাহলে দলা দলা পেকে যাবে। তা আমি আগে ঠান্ডা পানিতেই আগে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে ভালো করে মিশিয়ে তারপর আমি যে এটাকে আমি ছেড়ে দিব আর কি, তখন যে এটা আর দলা দলা পাকাবে না। এই যে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতেছি, আর এদিক দিয়ে সুন্দর করে হয়ে গেল আর কি। আর একটু বলক আসবে আম, ইয়েটা, সাবুদানাটা। আর এই যে এখানে ফালুদা মিক্সটা আমি দিয়ে দিলাম। আর আমি সবসময় রাঁধুনি ফালুদা মিক্সটাই ব্যবহার করি, তাও আবার ভ্যানিলা ফ্লেভারের, অন্য কোনো ফ্লেভার আমি পছন্দ করি না। আর এই যে আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জেলগুলোকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর এটা আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই, এটা মেজারমেন্ট করার জন্য কেউ আসবে না, জাস্ট দেখার সৌন্দর্য। আর আমি সুন্দর করে কাটতেও পারি না, এটা আমার হয় না, এটা হচ্ছে গিয়ে সবার হলেও আমার হয় না। তো যাই হোক, এই যে আমার সবুজ কালারটা কাটা হয়ে গেল, এবার আমি পিঙ্ক কালারটা কাটতেছি। এটা যদি রেড হতো তাহলে অসম্ভব সুন্দর হতো, কিন্তু আসলে এটা রেড না, এটা পিঙ্ক কালার। তো যাই হোক, এই যে আমি এটাও কেটে নিচ্ছি সুন্দর করে সবগুলোকে কিউব কিউব। যতই চেষ্টা চালাচ্ছে আসলে কিউব কিউব হচ্ছে না, তারপর আমার চেষ্টাটুকু আমি ত্রুটি রাখিনি। তো যাই হোক, এই যে আমার সবগুলো এখন কেটে এখন সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর করে উঠে যাচ্ছে, কোনো রকমের কোনো দলা পেকে নেই। তো যাই হোক, এই যে সবগুলো উঠে নিচ্ছি এখন। পিঙ্ক কালারটা যেটা মূলত রেড কালার সেটাকে আবার উঠিয়ে নিচ্ছি। এটা উঠায় নেওয়ার পরে এখন আমি সুন্দর করে সবগুলোকে আলাদা করে রেখে দিব, কারণ এবার এখনো আমার অনেক প্রসেসিং বাকি। মনে হয় যে রেডিমিক্স কিনে নিলাম হয়ে গেল, তা না, এটার ভিতরে অনেক কারুকার্য থাকে যেটা নিজেকে করতে হয়। আর এই জায়গায় আমার ভ্যানিলা আইসক্রিমটা না, মানে গলে গেছে, আমি ডিপ ফ্রিজে রাখলাম, বুঝলাম না কেন, অতিরিক্ত গরমের কারণে কিনা। আর এই যে আমার ফালুদাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে কলা কেটে নিলাম, আর দেখতেই পারলেন ডালিমটা কত সাদা, অতটা সুন্দর না, তারপরও কি করব, অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছে আমার মা, ভালোটা পায়নি, অনেক জায়গায় খুঁজেছে। এই যে আম দিয়ে দিলাম, পাকা কলা দিয়ে দিলাম, অনেকগুলো করেই দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সেই সাদা সাদা একটু একটু পিঙ্ক পিঙ্ক, যাই হোক কোনো রকম দেওয়া আর কি। আর আপেল কুচি, এগুলো না দিলে তো ফালুদার মজাটাই থাকে না। এবার জেলটাকে দিয়ে দিব, এই যে জেলটাকে আস্তে আস্তে করে কিউবগুলোকে ছেড়ে দিচ্ছি সুন্দর করে চতুর্পাশে। আর পিঙ্ক কালারটা যদি রেড কালার হতো আরো বেশি সুন্দর লাগতো। তো আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে যে রেড কালার, আসলে রেড কালার না, এটা পিঙ্ক কালারই ছিল। তো এই যে আইসক্রিমটা দিচ্ছে, আমি আইসক্রিমটা ধরে অবাক হয়ে গেলাম যে আহা, এটা কি হলো, আইসক্রিমটা একদম নরম হয়ে গেছে, অথচ মাত্র নামালাম, ডিপ ফ্রিজে ছিল, তাহলে কেন এমন হলো আমি এটা বুঝতে পারলাম না। একটা ভালো ব্র্যান্ডেরই ছিল, কিন্তু আমি হতাশ হলাম যে আমি জীবনে প্রথম এরকম আইসক্রিম, যে পরের দিনও রেখেছি বরফ ছিল, এটা মানে কোন ধরনের একটা আইসক্রিম, আমি এটাই বুঝতে পারলাম না। যাই হোক, এই যে আমার ফালুদা মিক্স করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত এত মজা হয়েছে। তো যাই হোক, এই যে সবগুলো করে এখন একটু উপর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আসলে কথাই তো আছে যে আগে গুণ বিচারে দর্শনদারি, পরে গুণ বিচারি। তো আগে যদি দর্শনদারি সুন্দর না হয় তাহলে গুণ বিচারটা হবে কি করে। তো আমি যতটুকু সম্ভব সুন্দর করে ডেকোরেশন নিজস্ব
ভাবে চেষ্টা চালাচ্ছি যে না নিজে করব, কিন্তু আইসক্রিমটার জন্য আমার হতাশ লাগতেছে। আইসক্রিমটা সুন্দর ছিল না, একদম লিকুইড হয়ে গেছে, মনটা অনেক খারাপ ছিল। তাও কিছু করার নেই, কারণ ফ্লেভারটাই আসল, আর লিকুইড তো হয়েই গেছে, আর তো কিছু করার নেই। তো এই যে আমার মাশাআল্লাহ ফাইনাল লুক, আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে করে, খুবই ভালো লাগবে। একদম অথেন্টিক, অনেক মজাদার হয়েছে মাশাআল্লাহ। একটু কষ্ট করে নিজেরা ট্রাই করে ঘরে যদি বসে বানান, তাহলে কেন শুধু শুধু বাহিরের থেকে কিনে খাবেন? আমার কথা হচ্ছে এটা। তো যাই হোক, এই যে আমার দেখতেই অনেক সুন্দর লাগছে, আর সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো আজকে আর বেশি কথা বলবো না, আপনারা সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।